আল্লাহর কাছে যাওয়ার কিছু মাধ্যম আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পৌঁছানোর কিছু মাধ্যম আছে। ওই মাধ্যমের ভিতরে প্রধান মাধ্যম হলো 5 ওয়াক্ত নামাজ যখন আপনি সহিহ শুদ্ধভাবে আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের অতি নিকটতম বান্দা হিসেবে কবুল হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। কেননা তাম পৃথিবী সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে নামাজের অর্ডার দিয়েছেন, আপনাকে যখন নামাজের আদেশ করেছেন, আর এই আদেশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদেরকে কিছু সময় দিয়েছি, তোমরা কিছু সময় আমার জন্য ব্যয় করো। আমার বন্ধুরা, বাবাজিরা, আপনারা বলেন বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্ন অবস্থায় সময়গুলোকে ব্যয় করে। কেউ চাকরিতে, ব্যবসা বাণিজ্যে সময় ব্যয় করে, তার মাঝে ফাঁকে ফাঁকে বিভিন্ন অনুষ্ঠানে সময় ব্যয় করে। কেউ আছে দোকানপাটে অযথা বসে বসে গল্প গুজব করে। দোকানপাটে, চায়ের দোকানে বলেন, বিভিন্ন দোকানে বলেন, অযথা নামাজের পরে কেউ আছে নামাজ পড়ার পরে বের হয়ে যায়, যাওয়ার পরে দোকানে বসে চা খায়, চা খাওয়ার পরে সন্ধ্যা পর্যন্ত বসে থাকে, বসে বসে গল্প গুজব করতে থাকে। এই যে সময়গুলো ব্যয় করে, রাতের বেলা ঘুমিয়ে যায়, ঈশা নামাজের পরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যাওয়ার পরে আর তার কোনো খবর থাকে না। কিন্তু নিশির রজনীতেও তো আল্লাহকে ডাকার জন্য আল্লাহ বলেছেন, ঈশার নামাজের পরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত ছিল তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেতেন। নিশির রজনীতে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করার জন্য নামাজ আদায় করতেন। বলেন সুবহানাল্লাহ। যে নবীর সুন্নাত আমল ছিল। আজ অনেকেই করেন এই আমল। যারা আমল করে একবার মজা পেয়ে যায়, তখন তারা ওই আমল ছাড়তে চায় না। এজন্য আমরা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন অবস্থায় সময়কে ব্যয় করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের জন্য কিছু সময় আমি তোমাদেরকে চেয়েছি, আর এই সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। কোন সময়কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদেরকে আমি কিছু সময় দিয়েছি, এই সময়গুলোকে আমি তোমাদের জন্য ফরজ করেছি, আর এই সময়টা যখন তোমরা আমাকে দেবে, আমি তোমাদের হয়ে যাব, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা পারি না এই সময়গুলো দেওয়ার জন্য। আমরা দুনিয়ার চিন্তায় বিভোর হওয়ার কারণে আমার আল্লাহকে ওই সময়গুলো আমরা দিতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ ঈশা নামাজের পরে ঘুমিয়ে যায়, ফজরের নামাজের সময় যখন হয়ে যায়, ওই ফজরের নামাজের সময় হওয়ার সময় ঘুম থেকে উঠে ওযু করে, তারপরে ওই ব্যক্তি 2 রাকাত সালাতুল মাকতুবা ফরজ নামাজ আদায় করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায় মসজিদের উদ্দেশ্যে। যেটা আজকের আলোচনাই হলো নামাজ এবং উহার ফাজাইল সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিল মাকতুবাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত্রির বেলা তো সে ঘুমাবে, ঘুমানোর পরে ফজরের সময় যখন হয়ে যাবে, মুয়াজ্জিন যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, চলে আসো মসজিদে। আর আল্লাহর হাবিব আপনার আমার জন্য কি মেসেজ দিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিল মাকতুবা। যদি কোনো ব্যক্তি সে তার ঘর থেকে বের হয়ে যায়
ইলা সালাতিল মাকতুবাত, ফরজ নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে যখন সে বের হয়ে যায়, ফা আজরুহু কা আজরিল হাজ্জাল মুহরিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম প্রতিদান উত্তম ওযু করে ওই ব্যক্তি যখন মসজিদে যাবে, 2 রাকাত সালাতুল মাকতুবাত ফরজ নামাজ আদায় করার পরে আবার যখন ফজরের নামাজের 2 রাকাত শেষ করে বাড়িতে যাওয়ার জন্য মসজিদ থেকে বের হয়ে যাবে, আল্লাহর হাবিবের জবান মোবারকের কথা, নবীজি আমার কোনদিন মিথ্যা বলেন নাই, আল্লাহ রাসূল বলেছে ওই ব্যক্তি বাড়িতে যাওয়ার আগেই আল্লাহ তাআলা তার আমলনামায় একটি কবুল হজের সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমরা একটু প্রশ্ন রাখি, আল্লাহ তাআলা তো আপনাকে দিয়েই দিয়েছেন সবকিছু, নবীজির মাধ্যমে সব উপহার পেয়েছেন, নবীজির মাধ্যমে সবকিছু আপনি পেয়েছেন, কিন্তু পাওয়ার পরেও আমরা হতভাগা, আমরা নাদান, আমরা কোনো কিছু দিতে পারি না, কি ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আল্লাহ তো অঢেল সম্পদ, অঢেল নিয়ামত আপনার জন্য ঢেলে দিয়েছে তার বন্ধুর মাধ্যমে, কিন্তু আমাদের কপাল পোড়া, আমরা নিতে জানিও না, নিতে পারিও না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জবান মোবারকে বলেছেন, ফজরের নামাজের সময় উত্তম ওযু করবে, ফা আজরুহু কা আজরিল হাজ্জাল মুহরিম, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে গেল, 2 রাকাত ফজরের নামাজ আদায় করলো, আদায় করার পরে মসজিদ থেকে বাড়িতে যাওয়ার আগে তার আমলনামায় আল্লাহ কবুলিয়ত হজের সওয়াব লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু আমরা তো নিতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস নকল করেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من غدا من المسجد أو راح أعد الله نزوله من الجنة كلما غدا أو راح متفق عليه। আমার বন্ধুরা, বাবাজিরা, খেয়াল করে শুনে নেন, ফজরের নামাজ আপনি আদায় করেছেন, ফজরের পরে যে ব্যক্তি নামাজি, যে ব্যক্তি মুসলমান, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করতে চায় নামাজের মাধ্যমে, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করতে চায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করতে চায় তাসবিহ তাহলিলের মাধ্যমে, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করতে চায় জিকিরের মাধ্যমে, ওই ব্যক্তি ফজরের নামাজ যখন আদায় করবে তার মনের ভিতরে একটাই চিন্তা থাকবে, জোহরের নামাজের সময়ের কথা। জোহরের নামাজের সময়ের জন্য সে বাড়িতে গোসল করবে, আবার জোহরের নামাজের জন্য মসজিদে আসবে, আবার তার মনটা থাকবে আসরের সময়, দুপুর বেলা খাওয়া দাওয়ার পরে বিশ্রাম করবে, বিশ্রাম করার পরে তার মনটা থাকবে মসজিদের দিকে, সে আবার আসরের সময় মসজিদে আসবে, মসজিদে আসার পরে আসরের নামাজ আদায় করার পরে আবারও তার মনটা থাকবে মাগরিবের জন্য মসজিদে, মাগরিবের নামাজ আদায় করবে, মাগরিবের পরে কিছু আমল করে ইশার নামাজের জন্য সে প্রস্তুতি নেবে। এইভাবে 5 বার যখন কোন একজন আল্লাহ রাব্বুল আলামিনের মুখলিস বান্দা, যখন আল্লাহ রাব্বুল আলামিনের একজন মুমিন বান্দা একবার ফজর, যোহর, আসর, মাগরিব এবং ইশা নামাজের জন্য তার মনটাকে মসজিদের সাথে ঝুলন্ত রাখলো, তার মনটাকে মসজিদের ভিতরে একবার দিল, আরেকবার আসলো, এইভাবে 5 বার যাওয়া আসা করলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উপহার রেখে দিয়েছেন। সেই উপহার হলো আ'আদাল্লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তিদের জন্য জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি খাদ্য প্যাকেট তৈরি করে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, আর রাসূল বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনাকে ওই জান্নাতি খাবার খানে ওয়ালার মতো আমল করতে হবে, কি ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমরা তো শুধু নামাজের জন্য নামাজে যাই আসি, কিন্তু নামাজে আসার আগে আপনাকে খুব সুন্দর পরিপাটি হয়ে আসতে হবে।
পাক পবিত্রতা হাসিল করে আসতে হবে। গত জুমায় কিন্তু আপনাদেরকে পবিত্রতার আলোচনা শুনিয়েছিলাম। আমরা এগুলো মনে করিয়ে দিই এজন্য যে অনেক সময় আমাদের এই খেয়ালগুলো থাকে না। আপনি পবিত্রতা হাসিল করে মসজিদে আসতে হবে। এটা একটা পবিত্রতম জায়গা, এটা পবিত্রতম একটা জায়গা। এখানে সিজদা করবেন, আপনি দেখতেছেন আপনি টাইলসের উপরে সিজদা করতেছেন, জায়নামাজের উপরে আপনি সিজদা দিয়েছেন, কিন্তু এই সিজদা তো টাইলসের উপরে দিচ্ছেন, ঠিক আছে, এই সিজদাতে আল্লাহকে দেওয়া হয়, এই সিজদাতে আল্লাহ খুশি হয়, এই সিজদাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত নেক আমলকে কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। যখন একজন বান্দা নাক কপাল ঠেকিয়ে সুবহান রাব্বিল আলা বলে আল্লাহকে হাজিরা দেয়, বলে আল্লাহ আমি তোমার কাছে এসে গিয়েছি, তোমার সাথে আমি কথা বলতেছি, আমার যাবতীয় বিপদ তুমি দূর করে দাও নামাজের মাধ্যমে, আল্লাহ তাআলা আপনার সমস্ত বিপদ এই নামাজের মাধ্যমে দূর করবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইতিকাদ বিশ্বাস এমন রাখতে হবে, আপনি দোকান খুলে রেখেছেন, গাড়ি বাহিরে রেখে এসেছেন, যেখানে যা থাকুক না কেন নামাজের সময় হবে, ইতিকাদ রাখতে হবে, আমার বিশ্বাস ঠিক আছে, আমার ঈমান ঠিক আছে, আমার ঈমানকে নিয়ে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান, চাকরির জায়গা, দোকান পাট, গাড়ি বাড়ি যা কিছু আছে, ছেলে সন্তান, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন যা কিছু আছে সবকিছু আমি রেখে গেলাম, আল্লাহর হাতে সুপর্দ করে গেলাম। নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছি, আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছি। এই ইতিকাদ যদি থাকে, এই বিশ্বাস যদি থাকে, আপনি আপনার নামাজটা যদি সহি হয়ে যায়, আপনার নামাজ যদি নামাজ পড়নে ওয়াদার মতো হয়ে যায়, যত কঠিন বিপদ থাকুক না কেন আপনি মসজিদে নামাজ পড়তে পড়তে আপনার বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে কি? বলেন এই বিশ্বাস আমাদের আছে কি? এরকম অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে। আল্লাহকে বিশ্বাস করার কারণে নামাজ পড়ছে, বাড়ির মধ্যে আগুন লেগে গিয়েছে, অন্য জায়গায় বাড়ির আশেপাশের ভিতরে আগুন লেগে গিয়েছে, কিন্তু নামাজ পড়ে ওয়ালা আল্লাহর মুখলেস বান্দার ঘরে বিন্দু পরিমাণ আগুন লাগে নাই, অথচ চতুর্দিকে অন্য ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। এরকম বহু প্রমাণ আছে, কিন্তু সেই বিষয়গুলো আমাদেরকে একটু মেনে নিতে হবে। এই বিষয়গুলো কিভাবে মানবেন? যখন আপনার পবিত্রতা হাসিল হয়ে যাবে, আর আপনি যখন নামাজের জন্য সদা সর্বদা আল্লাহর সাথে খেয়াল রাখবেন, যেটাই আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বললাম, যে ফজর থেকে ঈশা পর্যন্ত আপনি মসজিদ পর্যন্ত আপনার মনটাকে একটু রাখেন, দৈনিক এইভাবে দৈনিক একদিন না, যতদিন বাঁচবেন, যেদিন থেকে আপনার নামাজের ফরজ হয়েছে, যেদিন থেকে আপনার বয়স হয়েছে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আমর ইবনে শুআইব, তিনি তার বাবা এবং তার দাদা থেকে হাদিস নকল করেছেন। তারা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আপনার সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, তখন আপনার সন্তানকে নামাজের আদেশ করেন। যখন আপনার সন্তানের বয়স 7 বছর হবে, আল্লাহর হাবিব বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। যখন তার বয়সটা 7-এ আসবে, তখন আপনি আপনার সন্তানকে নামাজের দিকে আহ্বান করেন। নামাজের দিকে আহ্বান করার পরে ওই সন্তান আপনার সাথে মসজিদে যাবে, নামাজ আদায় করবে। আপনি নামাজে দাঁড়িয়েছেন, সন্তান আপনাকে দেখে ওইভাবে দাঁড়াবে। আপনি রুকু করেছেন, ওইভাবে রুকু করবে। আপনি সিজদা করেছেন, ওইভাবে সিজদা করবে। এইভাবে কন্টিনিউ একজন বাবা যদি তার সন্তানকে নামাজের জন্য আদেশ করে সাথে মসজিদে নিয়ে যায়, নামাজ পড়া শিক্ষা দেয়, কোরআনের মধ্যে পাঠায়, ইমামদের কাছে নামাজের শিক্ষা প্রশিক্ষণ নেয়, ওই সন্তান যদি 7 বছরে পদার্পণ করে, যখন সে নামাজ শিখে, এই নামাজ এই সন্তান আর কোনোদিন ভুলে না। কি ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদেরকে তো আদেশ করতে হবে, আমাদেরকে তাদেরকে নামাজের জন্য বলতে হবে। বাবা যদি ঘরে নামাজ পড়ে, মা যদি ঘরে নামাজ পড়ে, সন্তান নামাজ পড়বে। কি ঠিক কিনা? এরা কথা বলেন ঠিক কিনা? আর যদি বাবা নামাজ না পড়ে, রাতের বেলা ঘুমিয়ে যায়, ফজরের নামাজ কাজা করে, মা ফজরের নামাজ কাজা করে, ওই সন্তান এক সময় ফজরের নামাজ কাজা করবেই করবে। কি ঠিক কিনা? কেননা সে দেখবে তার বাবা মা ঘুমিয়ে আছে,
তার বাবা মা ঘুমিয়ে আছে, সে বলবে বাবা মা যেহেতু ঘুমিয়ে আছে তাহলে আমার উঠার প্রয়োজন কি? এই বাবা মা নামাজ না পড়ে সকালবেলা মা চলে যায় গার্মেন্টস ফ্যাক্টরিতে, বাবা চলে যায় গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করার জন্য, আর কিছু কিছু সন্তানদেরকে স্কুলের মধ্যে প্লে নার্সারিতে ভর্তি করিয়ে দেয়। তখন তারা স্কুলে তারা এই নামাজের প্রথম যে ফুরকানিয়ার যে শিক্ষাটা, প্রথম যে মসজিদে এসে শিক্ষাটা, এই শিক্ষাটাকে তারা বঞ্চিত থাকে। কি ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? কিন্তু এরকমটা তো আমাদের ইসলামের প্রচার প্রসার এরকমটা তো ছিল না। ইসলামের প্রচার প্রসার প্রথম যুগে এরকমটা ছিল না। প্রত্যেকটা বাবা মাই সন্তানদেরকে নামাজের জন্য আহ্বান করতেন। কিন্তু আজ এমন একটা সময়ের মধ্যে আমরা পদার্পণ করছি, বাবা মা ভালোভাবে নামাজ আদায় না করার কারণে ওই ঘরের সন্তানও নামাজ পড়নেওয়ালা হয় না। তারা নামাজের নিয়ম বুঝে না, নামাজের নিয়ম কানুন জানে না, উজুর নিয়ম কানুন জানে না, বিভিন্ন ধরনের মাসআলা মাসাইলের নিয়ম কানুন তারা জানে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন 7 বছর হবে তুমি তোমার সন্তানকে নামাজের জন্য আহ্বান করো। সে নামাজ পড়ে নাই, আবার আহ্বান করো, নামাজ পড়ে নাই, আবার আহ্বান করো, নামাজ পড়ে নাই। কিন্তু 1, 2, 3 এর পরে যখন তোমার 7 বছরের সন্তানটা নামাজ পড়ে না, তোমার সাথে মসজিদে যায় না কিংবা নামাজ আদায় করে না, আল্লাহর হাবিব বললেন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তার ওই 7 বছরের নামাজের আদেশ করার পরে নামাজ পড়লো না, যখন তার 10 বছর হয়ে যায়, 10 বছরের আগে, তখন এই 7 বছরে উপনীত হওয়ার পরে নামাজ পড়ে নাই, নামাজ না পড়ার কারণে তুমি কি করো? ওয়াদরিবুহুম আলাইহা, তাকে প্রহার করো, প্রহার। ওই সন্তানকে মার দাও। কেন সে নামাজ পড়লো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নামাজের জন্য মার দেওয়ার জন্য। কিন্তু আমরা তো তা করি না। সন্তানদেরকে নামাজের জন্য মায়ের, এই মায়ের আপনাকে তো ওই ধরনের মায়ের দেবেন, একটু শাসন করবে। কেন তুমি নামাজ পড়লে না? নামাজ পড়ার জন্য তোমাকে বললাম, তুমি কেন নামাজে গেলে না? একটু ধমক দিলে কিংবা একটু শাসনের মাথায় রাখলে ওই সন্তান অবশ্যই নামাজি হবে। নবী বললেন, যখন নামাজ পড়বে না তুমি কি করো? তাকে প্রহার করো। এবং ওয়াহুম আবনাউ 10 সিনিনা ফাফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তার বয়সটা 10 বছর হবে, ওই 10 বছর উপনীত হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের শয়নের জায়গা, তারা যে ঘরের ভিতরে যে ঘুমায়, ওই জায়গাটা তুমি পৃথক করে দাও। তোমাদের সাথে রাখার প্রয়োজন নেই। নামাজও পড়ো না, প্রহার করো, নামাজের শিক্ষা দাও। আর 10 বছর যখন বয়স হয়ে যাবে, তাকে বিছানা পৃথক করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, আবু দাউদ শরীফের হাদিস। কিন্তু আমরা এই কাজগুলো করি না। আজকে আমরা যদি এই কাজ না করি, তাহলে আমাদের সন্তানরা কখনোই তারা নামাজমুখী হবে না, কখনোই তারা নামাজ কি জিনিস বুঝবে না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আপনারা আমার জন্য ফরজ করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন এই 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে যায়, এই 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা বললেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু যাকারা as-সালাতা ইয়াওমান ফাকালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামাতি ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ওয়া কানা ইয়াওমাল কিয়ামাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস নকল করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, কিয়ামতের দিন উহা তার জন্য নূর এবং আলো প্রমাণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যদি আপনি নামাজ আদায় করেন, কিয়ামতের ময়দানে এই নামাজ আপনার জন্য নূর হয়ে যাবে, আলো হয়ে যাবে। এই নামাজ আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছানোর একটা মাধ্যম হয়ে যাবে যখন আপনি নামাজ আদায় করবেন। কেননা নামাজ আদায় করার সময় আপনি তো পবিত্রতা হাসিল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন যে যখন এই ব্যক্তি নামাজটাকে হেফাজত করবে, তার জন্য কিয়ামতের ময়দানে নূর আলো হবে এবং তাকে ওই সময়ে কিয়ামতের ময়দানে
মানুষ যখন নাফসি নাফসি করবে ওই তৎকালীন সময়ে আর এই নামাজটা তাকে মুক্তির উপায় হয়ে যাবে, এই নামাজই তার জন্য মুক্তির উপায় হয়ে যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি নামাজকে কিয়ামতের দিন সে হেফাজত করলো না, এই নামাজটাকে সে কি করলো, দূরে রাখলো, নামাজকে হেফাজত করলো না, আর এই নামাজকে হেফাজত না করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাম তাকুন লাহু নূরাও ওয়ালা বুরহানাও ওয়ালা নাজাতান, অর্থাৎ সে নামাজ পড়ার কারণে তার রাস্তা আলো হবে, তাকে মুক্তি দিবে। আর যে ব্যক্তি ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ, যে ব্যক্তি এই নামাজকে হেফাজত করবে না, যে ব্যক্তি নামাজকে ভালোভাবে আদায় করবে না, নামাজ পড়বে না, ওই ব্যক্তিদের জন্য একটু আফসোস আছে। যে পড়লো তার জন্য মুক্তির উপায় হবে, আর যে পড়লো না, হেফাজত করলো না, তার জন্য আফসোসটা হলো তাদের কিছু বন্ধু থাকবে কিয়ামতের ময়দানে, কিছু লোকের সাথে তারা উঠবে, কিয়ামতের ময়দানে কিছু লোকের কাতারে তারা দাঁড়াবে। তারা কারা একটু শুনে নেন, আমার তো কথা নয়, এটা হাদিসের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সময়ে কিয়ামতের ময়দানে তারা কাদের সাথে উঠবে, তাদের বন্ধু কারা হবে একটু শুনে নেন। তাদের ভিতরে 1 নাম্বার হলো কারুন, 2 নাম্বার হলো ফিরআউন, 3 নাম্বার হামান, উবাই ইবনে খালফ ইত্যাদি ইত্যাদি। তাহলে হামান, কারুন তো ভালো ছিল না। কারুনের ইতিহাস একটু আমরা অনেক আগে আলোচনা করেছিলাম, শুনেছিলেন। কারুন তো ভালো ছিল না, ফিরআউন তো ভালো ছিল না, হামান তো ভালো ছিল না, উবাই ইবনে খালফ তো ভালো ছিল না। ফিরআউন তো নিজেই খোদা দাবি করেছিল, আর নিজেই খোদা দাবি করার পরে দেখা গিয়েছে যে তার দল সহ যা কিছু ছিল সমস্ত কিছু নিয়ে মুসা আলাইহিস সালামের প্রতিদ্বন্দ্বী হওয়ার কারণে কোথায় সে খোদা দাবি করে, আর সেই লোহিত সাগরে পড়ে যাওয়ার সময় সে মুসা আলাইহিস সালামের খোদাকে খুঁজে, সে বলে মুসার খোদাই আমাকে এখান থেকে মুক্তি দিতে পারে। তখন সে ঈমান আনতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমার ঈমান আনার সময় শেষ হয়ে গিয়েছে, এখন তুমি নেস্তানাবুদ হবে। সারা পৃথিবীর মানুষ, গোটা বিশ্বের মানুষ তোমাকে দেখবে, তুমি আমার বন্ধু মুসার সাথে প্রতিদ্বন্দ্বী করেছো। শুধু প্রতিদ্বন্দ্বী নয়, তুমি খোদা দাবি করেছো, তুমি বলেছো আনা রব্বুকুমুল আলা, তুমি বলেছো তুমি প্রভু হয়ে গিয়েছো, তুমি নিজেকে খোদা দাবি করেছো। এখন আসো দেখি তুমি আমার সাথে পাল্লা দাও, দেখি কার কত শক্তি। কোথায় তার শক্তি গিয়েছিল, কোথায় তার রাজস্ব গিয়েছিল, কোথায় তার সৈন্যবাহিনী গিয়েছিল, সব লোহিত সাগরের ভিতরে একেবারে নিষ্পেষিত হয়ে গিয়েছে। তাহলে যে ব্যক্তি নামাজ পড়লো না, তার স্থানটা ফিরআউনের সাথে হোক। আমরা যারা এখানে আছি, আমি তো আপনাদেরকে বলেই রাখি যে শুক্রবার কিন্তু ওয়াজ নসিহতের সময় না, শুক্রবারে মূল বিষয় নিয়ে আলোচনা করা, বিশেষ করে খুতবার যে আলোচনাগুলো আছে এগুলোই আমরা করে থাকি। খুতবার বাহিরে কোনো একটা আলোচনা থাকে না, কেননা খুতবার ভিতরে একটা কোরআনের আয়াত থাকে, কয়েকটা হাদিস থাকে। হ্যাঁ, তবে এই কোরআনের আয়াতের অনুসারে আমি যদি আপনাকে অন্য কোনো একটা আয়াতের মিসাল দিয়ে থাকি, অন্য কোনো একটা আয়াতের সাথে তাফসীরের সাথে কথা বলে থাকি, এই হাদিসের তাফসীরটা যদি অন্য একটা হাদিস রেফারেন্স এনে আমার যদি জানা থাকে, বলে থাকি, তাহলে এটা আমার কোনো অপরাধ নয়, কেননা এটাই খুতবার আলোচনা। কি ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? খুতবার আলোচনা বলতে এখানে কোরআনের আয়াত আছে, এখানে নবীর হাদিস আছে, এখানে আমি মুহাম্মদ হাবিবুল্লাহ কোনো লেখা নাই, কোন বাংলা জমিদের কোন হুজুরের লেখা নাই, কারো লেখা নাই। এক হলো কোরআনের আয়াত লেখা, আরেক হলো নবীর হাদিসের বাণী লেখা। কি ঠিক কিনা ভাইরা? কথা বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, আপনাদেরকে বলে দেই, আপনারা কোরআন শরীফ পড়েন, হুজুররা ছাত্রদেরকে কোরআন শরীফ পড়ায়, এই কোরআন শরীফের ছাপার মধ্যেও বিভিন্ন ধরনের লেখা থাকে। একটা আছে নূরানি হাফেজি কোরআন শরীফ, যারা হাফেজ সাহেব আছে তাদের তেলাওয়াতের কোরআনের লেখা এক ধরনের, আরেকটা এমদাদিয়া লাইব্রেরির কোরআনের ছাপা এক ধরনের। কি ঠিক কিনা? কথা বলেন না কেন? ঠিক কিনা? মুহাম্মদিয়া লাইব্রেরি যেটা ছাপাইছে তার নিচে লেখা থাকবে এটা মুহাম্মদিয়া লাইব্রেরির সংগ্রহ, যেটা এমদাদিয়া লাইব্রেরি ছাপাইছে সেটার নিচে লেখা থাকবে এমদাদিয়া লাইব্রেরির সংগ্রহ। এরকম বিভিন্ন লাইব্রেরি থেকে কিতাব ছাপানোর কারণে তাদের সংগ্রহের কিতাবের নাম লেখা থাকে। কি ঠিক কিনা ভাইরা? কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আপনাদেরকে বলে রাখি,
কোনদিন এটা চিন্তা ভাবনা করবেন না যে আমরা নিজস্ব কোনো কথা বলি না, কোরআনের আয়াত এবং হাদিসের আলোচনা করে আপনাদেরকে শোনায় থাকি। এই জন্য বলতে চাই, যদি আপনি আমি এখন এই মজলিসে যারা উপস্থিত আছি, আমার বন্ধুরা একটু ভিতর জগতে যান না, একটু নিজের দিকে একটু খেয়াল করেন না। কিয়ামতের ময়দানে এরকমই একটা মজলিস হবে। ছোট্ট একটা উদাহরণ দিলাম, এরকম দিয়ে একটা উদাহরণ দিলাম। আজকে একটা মজলিস তৈরি হয়েছে এখানে, কালকে এরকম থাকবে না বা এর পরের দিনও থাকবে না, কিন্তু এরকম একটা মজলিস, এরকম একটা কিয়ামতের ময়দানে একটা মজলিসের মধ্যে যদি এরকম একটা বিচার কার্যালয় হয়ে যায়, আর ওই বিচার কার্যালয়ের মধ্যে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে যারা নামাজ পড়েছে তাদের রাস্তা হয়ে যাবে আলো, তাদের মুক্তির প্রমাণ হয়ে যাবে, তাদের চেহারায় নূর চমকাবে, তাদের হাতের মধ্যে নূর চমকাবে, তাদের টাকনু পর্যন্ত ধৌত করার কারণে পায়ের মধ্যে নূর চমকাবে। আল্লাহ রাসূল তাদেরকে জান্নাতে ঘোষণা করবেন। আর যারা নামাজ পড়লো না, হেফাজত করলো না, তাদের স্থান তার কাতার হবে ফিরআউনের সাথে, কারণের সাথে, উমাইর ইবনে খালফের সাথে, হামানের সাথে। তাহলে একই মজলিসে কাতার দুইটা হইল কি হইল না? ভাইরা কথা বলেন, হলো কি হলো না? তাহলে আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, নামাজ পড়লে ভালো না না পড়লে ভালো? কথা বলেন, পড়লে ভালো না না পড়লে ভালো? আজকে প্রতিজ্ঞা দেন, হাত উঠান, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। হাত উঠান সবাই, সবাই হাত উঠান। কেউ খালি থাকবেন না, প্রতিজ্ঞা করবেন আল্লাহকে রাজি খুশি রেখে, আমাকে দেখানোর জন্য নয়। প্রতিজ্ঞা করলাম 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো, আর কখনো কাজা করবো না। রাজি আছে ইনশাআল্লাহ? রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে বললেন আমি। ভাইরা একটু গভীর জগতে যান। কিয়ামতের ময়দানে আপনি ফিরআউনের কাতারে উঠলে আপনার তো লাভ হবে না, আমারও লাভ হবে না, কিন্তু আমার আফসোস হবে আপনার জন্য, আমার আফসোস হবে আপনার জন্য। কেননা মসজিদে ইমাম এবং খতিব যারা নামাজ পড়ায়, কিয়ামতের ময়দানে ওই ইমাম এবং খতিবের সাথে তার মহল্লার মুসল্লিরা দাঁড়ায়। এখন আপনি আমার সাথে দাঁড়ালেন, আর আমি যখন নামাজের কাতারে দাঁড়াবো তখন আপনাকে দেখবো উমাইর ইবনে খালফের কাতারে দাঁড়াইলেন, আপনাকে দেখবো ফিরআউনের কাতারে দাঁড়াইলেন, আপনাকে দেখবো অগ্নি পূজকদের কাতারে দাঁড়াইলেন। তখন কি আমার ভালো লাগবে? কথা বলেন না কেন, ভালো লাগবে? লাগবে না। এজন্য আমরা অনেক সময় একটু কড়া কথা বলে থাকি। কেন? আপনার জন্য নামাজি হন, আপনার জন্য পরহেজগারী হন, আপনার জন্য দুনিয়া থেকে আমল করে আখিরাত থেকে একটু ভালো করতে পারেন। এজন্য আপনাদেরকে আমরা একটু কঠিন কথা বলে থাকি। পারেন আর না পারেন, সূরা কেরাত জানেন আর না জানেন, যতটুকু জানেন ততটুকু জানার পরে চেষ্টা করবেন নামাজ পড়ার জন্য। না জানলে ইমাম সাহেবের কাছে এসে শিখে নেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? ইমাম সাহেবকে বলবেন যে হুজুর আমার এই তেলাওয়াতটা ভুল হচ্ছে কিনা শুনেন, আমার এই তাশাহুদটা ভুল হচ্ছে কিনা শুনেন, দুরূদ শরীফ ভুল হচ্ছে কিনা শুনেন, দোয়া মাসুরা ভুল হচ্ছে কিনা শুনেন, দোয়ায়ে কুনুত ভুল হচ্ছে কিনা শুনেন, আমার নিয়তগুলো ভুল হচ্ছে কিনা শুনেন, আমার নামাজের কাতার, আমার নামাজের দাঁড়ানো, রুকু সেজদা ঠিক আছে কিনা একটু দেখেন। বলতে কি লজ্জা লাগে? কথা বলেন না কেন, বলতে কি লজ্জা লাগে? সাবধান, একদিন আপনার কবর আপনি শুইবেন, কিন্তু যেই দিন একজন ইমামের মাধ্যমে আপনি নামাজটা সহি করে যাবেন, একজন ইমামের মাধ্যমে আপনার আমলটা সহি শুদ্ধ করে যাবেন, কিয়ামতের ময়দানে আপনি তখন তার জন্য দোয়া করবেন, হুজুর আপনার জন্য তো শিখলাম, আপনার জন্য এই পর্যন্ত এসেছি। হাদিসের মধ্যে আসছে, একজন আলেম যদি হক্কানি হয়ে থাকে, ওই আলেম কিয়ামতের ময়দানে তার চোখের দৃষ্টি যতটুকু দূরে যাইবে ততটুকু দূর থেকে যে সমাজের ভিতরে যদি তার সাথে মহব্বত ভালো থাকে, ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এসে সুপারিশ করবে, আল্লাহ তাকে আমি নামাজি বানাইছি, তাকে নামাজের কথা বলেছি, সে নামাজে এসেছে, সে জানে নাই আমার কাছে জেনে নিয়েছে, মাসআলা আমার কাছে জেনে নিয়েছে, হয়তোবা তার জীবনে কৃতকর্মের ভুলের কারণে আজকে সে এখানে বেঁচে গিয়েছে। তোমার কাছে আমি আবেদন করছি, আমার 100 নেকি থেকে একটা নেকি আমি তাকে দিয়ে দিলাম, তুমি আমার সাথে তাকে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই হক্কানি আলেমের সুপারিশের কারণে ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, গভীর চিন্তা করতে হবে, গভীর চিন্তা করতে হবে, মারতে হবে। চক্ষু বন্ধ করলে সব শেষ, দুনিয়ার যা কিছু আছে সব শেষ হয়ে যাবে। আপনার এই নামাজটাই হবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম, আল্লাহ রাসূল সর্বপ্রথম এই নামাজের কথা আপনাকে জিজ্ঞাসা করবে। তাহলে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ, পড়বো ইনশাআল্লাহ। শুক্রবারে পুরা মসজিদ ভরতে পারলে অন্যান্য সময় ফজরের নামাজেও পুরা মসজিদ ভরতে পারে, কি ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যদি আপনার ইচ্ছা থাকে
তাহলে ইমাম সাহেব পুরো মসজিদ নিয়ে ফজরের নামাজ পড়তে পারবে, কি ঠিক কিনা? কেননা ফজর নামাজের সময় তো কারো চাকরি রাখতে নাই, সবাই ঘুমায়। আর যদি নামাজে আসে তাহলে মসজিদ ভরপুর থাকবে কি থাকবে না? বলেন থাকবে কি থাকবে না? তাহলে আপনাদের কাছে আবেদন থাকবে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো, রাজি আছে ইনশাআল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলতেছেন, সাহাবায়ে কেরামদেরকে আমি হাদিস আর তেলাওয়াত না করি, বাংলা বলে যাই তরজমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়েদেরকে নিয়ে এইভাবে বসে বলতেছেন, যদি তোমাদের বাড়ির সামনে কোনো পুকুর থাকে, ছোট্ট নালা থাকে, ওই পুকুরের ভিতরে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে তাহলে কি তার শরীরে ময়লা থাকে? সাহাবায়ে কেরাম বললেন, না, যদি সে 5 বার ভালোভাবে গোসল করে তাহলে তার শরীরে তো ময়লা থাকার কথা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে শুনে নাও, যদি কোনো ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ সব মাফ করে দিবে। কিভাবে একটু শুনে নাও। বাড়ির সামনে, ঘরের সামনে যদি কোনো একটা গাছ থাকে, ওই গাছের পাতাগুলো যদি একটু নরম হয়ে যায়, ঘাসটা ঘরে যখন ঝাঁকি দিবে, ঝাঁকি দেওয়ার সময় পাতাগুলো যেভাবে জট করে নিচে পড়ে যাবে, একজন ব্যক্তি যখন নামাজে 5 বার নামাজ আদায় করবে, দাঁড়ানোর সময় তার মাথার ভিতরে যে গুনাহগুলো থাকে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে, রুকু হবে আস্তে আস্তে গুনাহগুলো নিচে নামতে থাকবে, সিজদা করবে আস্তে আস্তে গুনাহগুলো নিচে নামতে থাকবে। নামাজ শেষ, তার দেহের ভিতরে যত গুনাহ আছে, তার মনের ভিতরে যত গুনাহ আছে, সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ওই গাছের মতো পাতা ঝরা যেভাবে দেয়, গুনাহগুলোকে এইভাবে ঝরা দেয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো কাজে আমরা নামাজ পড়বো 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? যেটা বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুক, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা নামাজি হিসেবে আল্লাহ কবুল করুক, বলুন আমিন।